रानी ऐसा होना चाहिए मेरे भाई, हालत चाहे जैसी भी हो, बस वो यही बोले। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস টেক ওপেন। সো গাইস, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে ক্যাপকাট দিয়ে রিলস ভিডিও এডিটিং করি, সেইভাবে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওতে কিভাবে অ্যানিমেশন ব্যবহার করবেন এবং কিভাবে কালার এডিটিং করবেন, কিভাবে স্লো মোশন এডিটিং করবেন, কিভাবে আপনারা মিউজিক কন্ট্রোল করবেন, এই সমস্ত কিছু একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো গাইস, আরেকটা কথা বলে রাখি, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে গেলে আপনাদের কিন্তু ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএন ছাড়া ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করা একেবারেই অসম্ভব। তো যেহেতু আমার ভিপিএন কানেক্ট করা আছে, তো আমি ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও সুন্দর সুন্দর এডিটিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে ফার্স্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। তো গাইস, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো যেহেতু আমি একটা ভিডিও শ্যুট করেছি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য, তো আমি সেই ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। रानी ऐसा होना चाहिए मेरे भाई, हालत चाहे जैसी भी हो, बस वो यही बोले। তো গাইস, এবার আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো গাইস, অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্যাপকাটের মধ্যে চলে আসলো। এবার ফার্স্ট স্টেপে আমি আপনাদেরকে দেখাবো কালার এডিটিং। তো কালার এডিটিং করতে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনারা একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন ফিল্টার। তো আমি এখান থেকে এই ফিল্টারে ক্লিক করছি। ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালার আছে। তো আমি জাস্ট এখান থেকে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য যে কোনো একটা কালারের উপর ক্লিক করছি। করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে যে একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা যতটা বাড়াবেন আপনার ভিডিওটা তত উজ্জ্বল হবে এবং যত কমাবেন তত ভিডিওটা একটু নর্মাল হবে। তো এটাকে আমি পুরো 100 করছি। করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাডজাস্ট, তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনারা যে স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন HSL, তো আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারের সার্কেল আছে। তো আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী এখান থেকে সেরকম একটা কালার সিলেক্ট করবেন। যেহেতু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ, তো আমি এখান থেকে সবুজ কালারে ক্লিক করছি। করার পর এখানে দেখতে পাবেন যে সার্কেলগুলো আছে এগুলোকে আপনারা আপনাদের ঠিক পজিশন মতো রেখে দেবেন। তো আমি এখানে ফার্স্টটা এখানে 100 করছি এবং দ্বিতীয়টাকে 100 করছি এবং তৃতীয়টাকে 100 করছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে হলুদ কালারে ক্লিক করছি। হলুদ কালারে ক্লিক করার পর আবার এটাকে আমি 100 করছি এবং দ্বিতীয়টাকে আবার এটাকে 100 করছি এবং তৃতীয়টাকে এটাও 100 করছি। তো গাইস, এবার ব্যাকগ্রাউন্ডে কালার এডিটিং করা হয়ে গেছে। এবার আমি যে মানে আপনার পরন্ত যা শার্ট কিংবা টি শার্ট যা থাকবে, আপনারা চাইলে আপনার পরন্ত শার্টের কালার চেঞ্জ করতে পারেন। তার জন্য আপনারা সেরকম একটা কালারে ক্লিক করবেন। তো যেহেতু আমার এখানে কালারটা আছে গ্রিন কালার, তো আমি এখান থেকে গ্রিনে ক্লিক করছি। এটাকে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কালার পরিবর্তনও করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা কালারের উপর ক্লিক করছি। তো আমি এখান থেকে এই কালারটা আমার ঠিকঠাক লাগছে, তো আমি এই কালারটা রাখছি। রাখার পর তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন কালার এডিটিং এর কাজ শেষ। তো আমি এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কালার এডিটিং এর কাজ শেষ। এবার আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আমি স্লো মোশন এডিটিং করব। তার জন্য ভিডিওটা একটু প্লে করে দেখে নিচ্ছি ঠিক কোন পজিশন থেকে ভিডিওটা স্লো মোশন করবো আমি। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে যে একটা চুটকি মারার পার্ট আছে, এখানে ঠিক চুটকি শেষ, ঠিক এরকম পজিশনে নিয়ে নেবো। নেওয়ার পরে ভিডিওটা এখান থেকে কাটিং করে নেবো। তো এখানে ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন স্প্লিট, তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি। স্প্লিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ওখান থেকে কাটিং হয়ে গেছে। এবার এই কাটিং ভিডিওটাকে আমি স্লো মোশন করবো। তার জন্য আমি ভিডিওর উপর আবার ক্লিক করছি। করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন স্পিড, তো আমি এখান থেকে স্পিডে ক্লিক করছি। স্পিডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে। আপনারা এখান থেকে দ্বিতীয় নম্বর যে একটা অপশন আছে
আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে। তো এখান থেকে আমি ফার্স্ট অপশানে ক্লিক করছি। অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সার্কেলগুলো আছে এটাকে এখান থেকে আপনারা সার্কেল বাড়াতে পারেন। তার জন্য আপনারা এখান থেকে এই অ্যাডে ক্লিক করবেন। তো আমি এখান থেকে দুটো তিনটে সার্কেল নিয়ে নিচ্ছি। তো এই স্লো মোশন করতে গেলে এখানে যে সার্কেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যত উপর দিকে দেবেন তত আপনার ভিডিওটা স্পিড হবে, এবং যত নিচের দিকে দেবেন তত আপনার ভিডিওটা স্লো হবে। তো এখান থেকে আমি ভিডিওটা স্লো করে নিচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন স্লো মোশন কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পাবেন, এখানে একটা অপশন আছে, আপনারা এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে। তো আপনারা এখান থেকে এই নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন বেটার কোয়ালিটি, তো আমি এখান থেকে বেটার কোয়ালিটিতে ক্লিক করছি। এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। আসার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওতে আমরা অডিও সাউন্ড অ্যাড করব। তার জন্য আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সট্রাক্টে, তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ভিডিও সাউন্ডটা অডিও হিসেবে নিতে চান সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। তো আমি আমার একটা ভিডিওর উপরে ক্লিক করছি। করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, তো আপনারা এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অডিও সাউন্ডটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার এই অডিও সাউন্ডটাকে আমরা একটু কি ফ্রেম ইউজ করব, মানে আমার ভয়েসটা এখান থেকে ভিডিও যেখান থেকে শুরু হচ্ছে এবং ঠিক ভিডিও ভয়েস শেষ হবে সাউন্ডটা বাড়বে এবং কমবে। তার জন্য কি করতে হবে, সাউন্ডের উপর ক্লিক করছি, আমি মিউজিকের উপর ক্লিক করছি। করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কিফ্রেম, তো আমি এখান থেকে কিফ্রেমে ক্লিক করছি। কিফ্রেমে ক্লিক করার পরে ঠিক এরকমভাবে ভিডিওটা টেনে দেখে নেবো, মানে ভয়েসটা যে কোত্থেকে শুরু হচ্ছে ঠিক সেরকম পজিশন আসার পরে আবার এখান থেকে আমি কিফ্রেমে ক্লিক করছি। করার পরে এই সার্কেলটা এই সাউন্ডটাকে ঠিক এরকমভাবে কমিয়ে আমি এখানে 8% রাখছি। রাখার পরে আবার ঠিক এরকমভাবে টেনে নিচ্ছি। নেওয়ার পরে আমার ভয়েস এখানে শেষ হচ্ছে। ঠিক এরকম পজিশন আসার পরে আবার এখান থেকে আমি ফ্রেমে ক্লিক করছি। করার পর আবার ঠিক এরকমভাবে এসে ঠিক সাউন্ডটাকে পুরো ফুল বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস আমার ভিডিওতে সাউন্ড অ্যাড করা হয়ে গেছে। এবার এই ভিডিওতে আমি কিছু ইফেক্ট অ্যাড করব। তার জন্য এখান থেকে ব্যাগে চলে আসছি আমি। আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ইফেক্ট, তো আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করছি। ইফেক্টে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফার্স্ট ভিডিও ইফেক্ট, তো আমি ভিডিও ইফেক্টে ক্লিক করছি। তো গাইস ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন নাইট ক্লাব, তো আমি এখান থেকে নাইট ক্লাবে ক্লিক করছি। করার পরে এখান থেকে এখানে একটা ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে এই ইফেক্টে ক্লিক করছি। করার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি। করার পর এখানে যেই দুটো সার্কেল দেখতে পাচ্ছেন এটাকে আমি পুরো কমিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এই ইফেক্টটাকে আমি আবার এখান থেকে কপি করছি। করার পরে এই ইফেক্টটাকে টেনে আমি একদম ভিডিওর এখানে শেষে এখানে রাখছি। আবার ঠিক এরকম এই যে জয়েন্টের যে এখানে কাটিংয়ের যে মুখ আছে ঠিক এরকম পজিশন আসার পরে আবার এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পর আবার এখান থেকে ইফেক্টে ক্লিক করছি। আবার এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করছি। আবার এখান থেকে আমি একটা লাভ ইফেক্ট নিয়ে নেব। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লাভ ইফেক্ট আছে, তো আমি এখান থেকে একটা লাভ ইফেক্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। এই লাভ ইফেক্টটা ঠিক যে চুটকি যে মারছি এই চুটকি মারার সাথে একদম সেট করে বসাতে হবে। ঠিক এরকমভাবে সেট করে আপনারা বসিয়ে নেবেন, একটু অ্যাডজাস্ট করবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এই জাস্ট আমি আপনাদেরকে প্লে করে দেখাবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই ভিডিওতে এবার আপনারা ডাউনলোড করতে গেলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই কর্নারে, তো আপনারা এখানে কর্নারে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনার গ্যালারি থেকে ডাউনলোড হয়ে যাবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে এরকম আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।